আলু আর আটা দিয়ে তৈরি ইউনিক নাস্তা বা স্কুল অফিসের টিফিন রেসিপি থাকছে আজকের ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ভীষণ হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে ঝটপট 10 মিনিটেই এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান আসলে মেহমানকে ঝটপট 10 মিনিটে তৈরি করে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ মতো আটা দিয়ে দিব। এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। এই ময়াম দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হয়। এখন এর মধ্যে ছোট সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে মেশ করে নিয়েছি আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মথে নিব। প্রায় 3 মিনিট মতো ডো মথে নিয়েছি। এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নিব। ঢাকনাতে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো তেল। সামান্য গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব। নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। একেবারে কম মশলায় রান্না করছি হেলদি উপায়ে। দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু যখন নরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাজর কুচি। গাজরটা গ্রেট করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চামচ মতো ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু নাস্তা বা টিফিনগুলো খেতে বেশি মজার হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক মতো রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিতরের পুর একদম তৈরি। উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে ডোগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়ে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ডো নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। তবে একেবারে খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। রুটি বেলে নিয়েছি। এর পুরুত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন। রুটির চারপাশে ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। প্রত্যেকটা অংশ আমি 3টা ভাগ করে নিয়েছি। এখন একটা রুটির কাটা অংশ নিয়ে নিয়েছি। এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে নিব। উপর থেকে রুটির আরেকটা কাটা অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। যেহেতু পানি লাগিয়ে নিয়েছি খুব সহজেই বন্ধ হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচ নিয়েছি। এভাবে দাগ টেনে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য করছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিংবা আপনারা যেকোনো শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলো তৈরি করে নিব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে
হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিব। 2 বেসে ভেজে নিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, সেজন্য উপর থেকে চামচ দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে উপর থেকেও নাস্তাগুলো ভাজা হয়। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, কিংবা কেউ চাইলে নাস্তাগুলো কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিব। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন একটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ঠাসা। একটা ভেঙে শেয়ার করছি। খুব গরম ছিল, এক হাতে ভাঙা যাচ্ছিল না। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন কতটা মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। ঘরে যদি আলু থাকে তাহলে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাগুলো বা টিফিনগুলো এতটাই মজার হয় যে খাওয়া শুরু করলে থামা মুশকিল হয়ে যাবে, এতটাই মজার। আপনি ভাববেন আগে কেন বানাইনি এত মজার নাস্তা। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। টিফিন বক্স কিন্তু নিমেষেই খালি হয়ে যাবে। সেটাও আবার তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা আলু আর কয়েকটা উপকরণে। ঝটপট 10 মিনিটেই। আমি আলুটা খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এতে করে কিন্তু আলুটা একেবারে মিহিভাবে মেশ হবে। আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে আলুটা মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাজর কুচি, 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার হাতের কাছে থাকা সবজিগুলি ব্যবহার করছি। আলুর সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই 2টা পাউরুটির পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। পাউরুটির গুঁড়োটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছে 2 চামচ মতো বেসন আর 1.5 চামচ মতো চালের আটা। দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। একটু মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব, যার কারণে কিন্তু এই নাস্তাগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিব সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এই মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে ডো তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা ডো তৈরি করে নিই। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিব। এই ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে গোল করছি, তারপর দেখেন লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করছি। আপনারা চাইলে চৌকোনা, গোল, লম্বা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এভাবে একটু তৈরি করেছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নেব।
একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমি খুব বেশি তেলে নাস্তাগুলো ভেজে নিচ্ছি না। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো নাস্তা একবারে দিয়ে দিয়েছি। যার কারণে উল্টিয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল। তবে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না। এক পাশ যখন শক্ত হয়ে আসবে ঠিক এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে যে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম নরম। এখন একটা ভেঙে শেয়ার করছি। ভিডিওতে আর কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট দারুণ মুচমুচে নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আগে থেকেই 2টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এতে করে আলুগুলো কিন্তু মিহি কুচি হবে। যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে নাস্তা তৈরি করব, অবশ্যই আলুগুলো মিহি কুচি করে নিতে হবে। এখন আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছে। একটা স্ট্যানারের উপর দিয়ে দিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। স্ট্যানারের উপর রেখে দিলাম পানিটা আরও খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। একেবারে শক্ত করেও ডো তৈরি করব না, আবার খুব বেশি নরমও করব না। ডোটা 2 থেকে 3 মিনিট মতো মথে নেব। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ডো মথে নিয়েছি। ডোটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ঢেকে রেখে দিব 5 মিনিটে। এইদিকে যে আলু আমি স্ট্যান্ডের উপর রেখে দিয়েছিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 থেকে 1.5 চামচ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতে এখানে আমি লবণ ব্যবহার করছি না। যদি এখন লবণ ব্যবহার করি তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে। আলু থেকে পানি ছেড়ে দিলে নাস্তাটি তৈরি করতে আমার সমস্যা হবে। চামচ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর এই পুর তৈরি করার ক্ষেত্রে চেপে চেপে মেখে নেওয়া যাবে না, হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে আলতোভাবে ছড়িয়ে রাখছি, সাইডে রেখে দিব। এইদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে। এখন এগুলো বেলে রুটি বেলে নিব। একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। বড় সাইজের রুটি বেলে নিব। চেষ্টা করছি রুটির চারপাশে যাতে সমান হয়। অবশ্যই রুটিটা কিন্তু চারপাশে সমান করে বেলে নিতে হবে। আবার খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। দেখেন একেবারে পাতলা করে বেলে নিইনি, একটু মোটা রেখেই বেলে নিয়েছি। একইভাবে 2টা রুটি বেলে নিয়েছি। এইদিকে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম, প্রথমে লবণ ব্যবহার করিনি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আবারও আলতো হাতে মেখে নিচ্ছি। প্রথম অবস্থাতে লবণ ব্যবহার করলে আলু থেকে পানি ছাড়তো। একটা রুটি নিয়ে নিয়েছি, রুটির উপর আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণ একটু বেশি করে দিলেই কিন্তু নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে। সবগুলো পুরি আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রুটির চারপাশে জায়গাটা ফাঁকা রেখে কিন্তু পুরগুলো দিয়ে দিতে হবে। উপর থেকে বেলে রাখা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি।
হাত দিয়ে চেপে চেপে চারপাশটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে ফাঁকা না থাকে। এখন এই নাস্তাটি ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকেই রাইস কুকারের স্ট্যানারে তেল মাখিয়ে নিয়েছিলাম। স্ট্যানারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাটা দিয়ে দিচ্ছি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যানার দিয়ে দিচ্ছি। স্ট্যানারের উপর রাইস কুকারের নাস্তার স্ট্যানারটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি, ভাপানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব, তারপর নাস্তাটি বের করে আপনাদের দেখাচ্ছি। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ তিল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার অনেক বেশি গাঢ়ও করব না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে ব্যাটারটি সাইডে রেখে দিব। নাস্তাটি ঠান্ডা হয়ে গেছে। একটা পিঁড়ির উপর আমি নিয়ে নিয়েছি। চারপাশের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এখন এভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিব। আমি আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। চাইলে এই অবস্থায় এই নাস্তাগুলো কোনো কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 10 থেকে 15 দিন মতো। ভাজার 5 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি আবার একটু ফেটিয়ে নিচ্ছি। নাস্তাগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নিব। চুলার উপর আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বেসে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হবে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলোর উপরটা ভাজা হবে। এক পাশ হালকা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। বিশ্বাস করেন, এই নাস্তাগুলো একবার তৈরি করে দেখেন, চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এতটাই মজার। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে শেয়ার করছি। হাতে কম সময় থাকলে ঘরে যদি 2টা কাঁচা আলু থাকে, ঝটমট এই মুচমুচে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।